সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে ইয়াউম আরাফা, পবিত্র জিলহজ মাসের 9 তারিখ জুমার দিনে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে বসে সালাতুল জুমা আদায়ের পরিবেশে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকের দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। হাদিসের পরিভাষা ইয়াউম আরাফা বলা হয়েছে, 9 জিলহজ। পৃথিবীর ইতিহাসে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হলো আজকের দিবস, আলহামদুলিল্লাহ। আজকে আবার আমাদের জন্য আরেকটি আনন্দের বিষয়, আজকের ইয়াউমুল জুমআ, জুমার দিবস। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 35 এবং 36 নম্বর আয়াত কারিমা। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি তেলাওয়াতকৃত আয়াত কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য প্রয়োজনে যে ইলমের দরকার হয়, আল্লাহ তাআলা যেন আমাকে তা দান করেন, আমিন। যারা আমরা শুনছি আমাদেরকে যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, আমিন। আমি যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুটি আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মদিনা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে কয়েকটি নীতিমালার প্রয়োজন ছিল, ওই কয়েকটি নীতিমালার মধ্যে আজকেও দু একটি নীতিমালা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নিকট দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিন, যারা আমরা শুনছি আমাদেরকে এই আয়াতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দিন, আমিন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজানু বিল কিসতাসিল মুস্তাকিম। প্রথম আদেশ হলো, যখন তোমরা কাউকে মেপে দিবে, মাপজোক করবে, তখন সেটা তোমরা পূর্ণ মাত্রায় মেপে দাও। ব্যবসায়িক নীতি বলা হচ্ছে এখানে। ইসলামী রাষ্ট্রের ব্যবসা নীতি কী হবে, এর একটি সিমটম আল্লাহ তাআলা এখানে বলতেছে। ইযা কিলতুম, যখন তোমরা পরিমাপ করবে। কিলতুম, কিলু বলা হয় তরল পদার্থ মাপার জন্য যেই যন্ত্র আমরা ব্যবহার করে থাকি, যেমন চুঙ্গা, আমরা দুধ মাপি চুঙ্গা দিয়ে, তেল মাপি লিটার দিয়ে, অথবা আমাদের আধুনিক যন্ত্র আবিষ্কার হওয়ার আগে যেরকম কাঠা দিয়ে ধান মাপা হতো, চাল মাপা হতো, এরকম যন্ত্রকে বলা হয় কাইল। আল্লাহ বলতেছেন এটা তোমরা পরিপূর্ণ করো, সমান করো। এরপর কি করো, ওয়াজানু বিল কিসতাস, তোমাদের যে ন্যায়ের প্রতীক দাড়িপাল্লা আছে ওইটাকে তোমরা সমান করো। দাড়িপাল্লা হলো ন্যায়ের প্রতীক। দুনিয়ার সমস্ত আদালতের এবং বিচারকের সামনে একটা দাড়িপাল্লা থাকে, তাই কি না? দেখবেন যারা আদালতে গেছেন, যিনি জজ বসে থাকেন, উচ্চ আসনে যিনি বসে থাকেন, তার সামনে একটা দাড়িপাল্লা থাকে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মূল ফটকে দাড়িপাল্লার দৃশ্য থাকে। এটা হলো ন্যায়ের প্রতীক। আল্লাহর এই জমিনে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাদের প্রতীকই দাড়িপাল্লা, যেটা আমরা বলি মার্কা, ঠিক না? এই যে গত কয়েকদিন আগে সেই প্রতীক তারা ফিরে পেয়েছে। যারা এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, ন্যায় প্রতিষ্ঠা করতে চান, তারা তাদের এই প্রতীক ফিরে পেয়েছে। এটা হলো ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক। আল্লাহ বলতেছেন, যখন তোমরা
এই লিটারে মাপবে, মাপ যন্ত্র রাখবে, স্কেলে মাপবে, অথবা যখন তোমরা এই যে গস মাপবে, অর্থাৎ তোমাদের যত মাপ যন্ত্র আছে তোমরা যতভাবে মাপো না কেন সমস্ত মাপ যন্ত্রগুলিকে তোমরা সমান করো, পরিপূর্ণ করো। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা। ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সকল পর্যায়ে এটা হলো ঠিক রাখা। এটা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন। বাটখারা, আপনি এই পাশে 1 কেজি বাটখারা দিলেন, বাম পাশে 1 কেজির বাটখারা দিলেন, ডান পাশে আপনাকে 1 কেজি মালে দিতে হবে, কম দিলে হবে না। আপনি যে লিটারের চুঙ্গাটা বানালেন ওটাকে আপনাকে সমান করতে হবে। ওয়াজনুল কিসতাসিল মুস্তাকিম, মুস্তাকিম শব্দের অর্থ হলো সঠিক, সমান রাখা। এই যে আমরা নামাজে আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চাই কিনা? এই মুস্তাকিম হলো সোজা পথ, সহজ পথ, সমান সমান, যেই পথের দুনিয়া থেকে শুরু হবে, যেই পথের শেষ অবস্থা, শেষ গন্তব্য হলো জান্নাত। সুবহানাল্লাহ। সেই মুস্তাকিম শব্দটি আল্লাহ তাআলা এই মাপ যন্ত্রের মধ্যে ব্যবহার করেছে। সূরা আর রহমানে আল্লাহ তাআলা এই বিষয়ে আরো অনেক কথা বলেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ সেখানে অনেক প্রকার কথা বলেছেন, যে অনেক প্রকার কথা বলেছেন সেখানে, যে তোমরা ওয়ালা তুখসিরুল মিজান, যে তোমাদের মাপ যন্ত্রটা আছে, যে দাঁড়িপাল্লা তোমরা ইনসাফের প্রতীকটা গ্রহণ করেছ, এটা যেন কখনো তোমাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হয়। মানুষকে যখন দেবে মেপে পরিপূর্ণতা দেবে, কোনো প্রকার বক্রতা রাখবে না, এমন কোনো পদ্ধতি অবলম্বন করবে না যে পদ্ধতির মাধ্যমে মানুষ ঠকে যায়। আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ীরা আছেন, এরা যখন আগে দেখতাম এরকম মাপতেন পাল্লা দেয়া, এই পাশে 1 কেজি বাটখারা ছিল, ডান পাশে যখন পণ্য তুলতেন এমন এক টান দিতেন, এক টানে তার ডান পাশের পণ্যটা অনেকটা ঝুলে যাইত। বাসায় গিয়ে মাপলে দেখতাম যে আসলে সে বেশি দেয় না, সে এমনভাবে ধরেছে যে আমরা দেখতেছি আমাকে অনেক বেশি দিয়েছে। আল্লাহ বলতেছেন না, এরকম বাঁকাতারা করার কোনো সুযোগ নাই, এটা মুস্তাকিম করতে হবে, ইনসাফ করতে হবে। এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে আদেশ করেছেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের ওজনকে, মাপ যন্ত্রকে প্রতিষ্ঠিত করো। ওয়ালা তুখসিরুল মিজান, এটাকে তোমরা কখনো ক্ষতিগ্রস্ত করো। আর সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ নাজিল করলেন কি? কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহর বক্তব্যের ভাষা হলো তিনি সে রহমান যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন। আগে কিন্তু এসেছে মানুষ, পরে এসেছে কোরআন, কিন্তু ওই মানুষটাকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে তার ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত আল্লাহ করেছেন কোরআনের মাধ্যমে। এই মনুষ্যত্ববোধটা জাগ্রত করে সেই মানুষকে তার এই মনুষ্যত্বটা ধরে রাখার জন্য আল্লাহ আদেশ করলেন কি? ওয়ালা তুখসিরুল মিজান, খবরদার তোমরা তোমাদের যেই ইনসাফ আছে সেই ইনসাফটা তোমরা কখনোই বিঘ্ন ঘটাবে না। দাঁড়িপাল্লার ভারসাম্যটা তোমরা সব সময় ঠিক রাখবে। কাস্টমারকে দেওয়ার সময় 1 তলাও তোমরা কম দিতে পারবা না, বেশিও দেওয়ার প্রয়োজন নাই, কমও দেওয়ার প্রয়োজন নাই, বেশিও দেওয়ার প্রয়োজন নাই। ইনসাফ প্রতিষ্ঠা করো, সে তোমার কাছে যেইটুকু পাও না সেইটুক দাও। কম বেশি দিলে আল্লাহ তাআলা তার জন্য ধ্বংস কামনা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। সূরা মুতাফফিফিন নামে একটা সূরা আছে, যারা এই মাপের মাধ্যমে মানুষকে কম দেন, প্রতারণা করেন, এদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন। সূরার নাম হলো সূরা মুতাফফিফিন। সেখানে আল্লাহ অনেক কথা বলেছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন ধ্বংস ওই সমস্ত প্রতারকদের জন্য। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইস্তাওফুন, এরা যখন মানুষকে দেয়, দেওয়ার সময় তারা কম দেয়। তারা নেওয়ার সময় যখন মানুষের কাছ থেকে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম,
ইখসিরুন, যখন মানুষকে দেয়, যখন মানুষকে এই লিটারে মেপে দেয় অথবা ওজনে মেপে দেয়, সেই দেওয়ার সময় মানুষকে তারা কম দেয়, নেওয়ার সময় সে পূর্ণ মাত্রায় নেয়। অর্থাৎ মহাজনের কাছ থেকে যখন সে মালামাল ক্রয় করে নিয়ে আসে বিক্রির জন্য, ওইখানে সে 1 তোলা কম নিয়ে আসে না, পূর্ণ মাত্রায় সেখান থেকে নিয়ে আসে। সেই মালগুলি যখন বাজারে মার্কেটিং করবে, যখন বিক্রি করবে, তখন সেখানে মেপে দেখ আর ওজন করে দেখ, সেগুলা কি করে? সে কম দেয়, ইখসিরুন, ক্ষতিগ্রস্ত করে। এই সমস্ত মানুষের জন্য ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। আমাদের ব্যবসায়ী যারা আমরা আছে, আমাদের জন্যই কিন্তু আজকের এই আয়াত আলোচনা, আমাদের জন্যই আজকের এই ব্যবসা নীতি আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করতেছেন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলতেছেন খবরদার, এই ব্যক্তি কি এটা মনে করে না যে সে আল্লাহর সামনে দাঁড়াবে? দুনিয়াতে যে ব্যক্তি এই মাপযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করলো, 950 গ্রাম দিয়ে যে ব্যক্তি ওজন করলো 1 কেজি, যে ব্যক্তি 35 ইঞ্চি 35.5 ইঞ্চি মাপ দিয়ে 1 গজ পূর্ণ করলো, যে এরকম যে ক্ষতিগ্রস্ত করলো মানুষকে, ক্রেতাকে, এই যে সে কম দিল, সে কি এটা মনে করে না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তার কি ধারণা হয় না যে সে কিয়ামতের দিন হাসরের ময়দানে, যেদিন আল্লাহ তাআলা পূর্ণ মাত্রায় প্রতিদান দিবেন, ওই দিন সে আল্লাহর দরবারে দাঁড়াবে? এটা কি তার অনুমান হয় না? আল্লাহ প্রশ্ন করতেছেন লিয়াউমিন আযীম, মহান একটা দিবস, যেই দিবসটা এমন একটা মহান দিবস হবে যেই দিন মানুষকে লা ইউযলামুনা ফাতিরা, একেবারে আমাদের কাছে যেটা মূল্যহীন এরকম বস্তু পরিমাণ যদি কেউ আত্মসাৎ করে, ওইটাও ওই দিন আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন, সেটা ভালো হোক আর খারাপ হোক। ফাতিরা নাকিরা বলা হয় এমন এমন পদার্থকে যেটা আমরা হিসাবে ধরি না, গণ্য করি না। এগুলোর উদাহরণ হলো যেমন খেজুরের বিচি, খেজুরের বিচির মধ্যে একটা আলগা পাতলা আবরণ থাকে, সাদা আবরণ, খেয়াল করছেন কিনা আপনারা? খেজুরের বিচির মধ্যে একটা আলগা সাদা একটা পাতলা আবরণ থাকে, এটাকে আরবিতে বলা হয় ফাতিলা, নাকিরা বলা হয়। আপনি 1 বস্তা 10 বছর লাগাই আপনি খেজুরের বিচি টোপাইয়া সেখান থেকে আপনি এই সাদা আবরণকে আপনি একত্র করে 1 বস্তা এরকম সেই আবরণ আপনি এখানে বেচতে আসলেন, আপনার এখান থেকে কেউ 2 টাকা দাও কিনবে? এটা কারো প্রয়োজন নাই, অথচ আপনি কিন্তু এখানে 10 বছর সময় দিয়েছেন এই 1 বস্তা এই খেজুরের আটির উপরের অংশটা সংগ্রহ করতে গিয়ে। আল্লাহ বলেন এই পরিমাণ তুমি কোনো ভালো কাজ করলে সেটাও তুমি পাবে, এই পরিমাণ কাউকে ঠকালে তুমি, এই যে নাকিরা, এই পরিমাণ ঠকালেও তুমি ওই দিন তোমাকে সেই বিচার আওতা আসতে হবে। সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, সূরা বাকারায় আমরা পড়ি আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলি কিনা? এই মালিকি, সে মালিক হলেন তিনি, ইয়াউমিদ্দিন, যেদিন মানুষকে এরকম পুঙ্খানুপুঙ্খানু প্রতিদান দেওয়া হবে। আল্লাহ বলতেছেন লিয়াউমিন আযীম, এটা একটা মহান দিবস, এই দিবসে প্রত্যেক ব্যবসায়ী আল্লাহর সম্মুখে দাঁড়াবে। এটা কি সে ভুলে গেছে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, ওই দিন সে মানুষকে যে ওজনের মাধ্যমে কম দিয়ে ঠকালো, এই বিষয়ের ব্যাপারে তার চিন্তা করা উচিত। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ইয়াউমুন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন এই মহান দিবসে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে মানুষ জীবন জিজ্ঞাসার সমস্ত জবাব দেওয়া লাগবে। কে কাউকে কি পরিমাণ ঠকিয়েছে সেটাও আল্লাহ ছাড় দিবেন না। ওই দিনকে তাকে ভয় করা উচিত, ওইটা জেনে শুনে বুঝে তার ব্যবসা করা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে এই একটা নীতিমালা জারি করলেন ব্যবসায়ীদের ক্ষেত্রে, যে খবরদার দাড়িপাল্লাকে কম বেশি করা যাবে না, এর যে গাঁট সেই গাঁটকে মুস্তাকিম সোজা রাখতে হবে, যে যেইটুক পাওনা থাকে ওইটুক পাওয়া রাখতে হবে। এটাকে আল্লাহ তাআলা ন্যায়ের প্রতীক বানিয়েছেন, ইনসাফের প্রতীক বানিয়েছেন। মানুষকে যদি ঠকানো হয় তার কি একটা অবস্থা হয়, একটা জ্বলন্ত উদাহরণ হাদিসে পাওয়া যায়। ইসরায়েলি বর্ণনা আসছে, ঈসা আলাইহিস সালাম যখন তার কওমকে আল্লাহর একটা মুজিজা দেখাইতে গিয়ে একটা মৃত মানুষকে কবর থেকে জীবিত করেন, এই একটা মুজিজা যখন দেখাতে লাগলেন, তখন একদল খ্রিস্টান এসে বলল, ঈসা তুমি তো আমাদেরকে এমন সব মানুষকে
জীবিত করছো যেই মানুষগুলি মাত্র কিছুকাল আগে মারা গেছে, 50 বছর, 20 বছর, 30 বছর এমন আগে যারা মারা গেছে তাদেরকে তুমি জীবিত করাচ্ছ। তবে আমরা তোমাকে বিশ্বাস করব, আমাদের ওই অঞ্চলে এমন কিছু কবর আছে যেই কবরগুলি হযরত নূহ আলাইহিস সালামের যুগের উম্মতের কবর। সেই কবর থেকে তুমি যদি আমাদেরকে একজনকে জীবিত করে দেখাতে পারো, অর্থাৎ এই হাজার হাজার বছর পূর্বে যারা মাটিতে মিশে গেছেন, যার হাড় গুলোর কোনো খোঁজ খবর নাই, এমন একজন মানুষকে তুমি যদি আমাদেরকে জীবিত করে দেখাতে পারো, তাহলে আমরা বুঝবো তোমার এই মন্ত্র, তোমার এই মুজিজা সঠিক। যেই কথা সেই কাজ। তারা দূরে এক পাহাড়ি অঞ্চলে নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে। সেখানে একবারে সেই নূহ আলাইহিস সালামের যুগের এক কবরের সামনে বলা হলো, এই কবর থেকে মানুষটাকে আপনি জীবিত করে আমাদেরকে দেখান। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ ইয়া আইয়ুহাল কুবুর কুম বিইজনিল্লাহ ইয়া আহলাল কুবুর কুম বিইজনিল্লাহ। এই কবরবাসী, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। এটা বলার সাথে সাথে হাজার হাজার বছর আগের এই মৃত্যুবরণকারী বিশাল দেহের এক লাশ সাথে সাথে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন আর থরথর করে কাঁপতেছেন। বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই তুমি কোন নবীর আমলের লোক? তিনি বললেন, আমি নূহ আলাইহিস সালামের আমলের লোক। আমি নূহকে বিশ্বাস করেছি, ঈমানের সাথে আমি কবরে গিয়েছি। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কাঁপতেছো কেন? আর তোমার চুল দাড়ি সাদা কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোনো মানুষের চুল দাড়ি পাকে নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোনো মানুষের চুল দাড়ি পাকে নাই। তুমি তো নূহ আলাইহিস সালামের জাতি, তাহলে তোমার এই চুল দাড়ি কেন পাকা, সাদা কেন, আর তুমি কেন কাঁপতেছ? তখন ওই ব্যক্তি একটা জবাব দিলেন যে, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, শুনুন আমি কেন কাঁপতেছি, কেন আমার চুল দাড়ি পেকেছে। আমি লাকড়ি ব্যবসা করতাম। কিসের ব্যবসা? লাকড়ি ব্যবসা করতাম, খড়ি বিক্রি করতাম। সেই লাকড়ি আমি একদিন এক লোককে লাকড়ি তাকে বিক্রি করলাম, মেপে দিলাম, সে টাকা পরিশোধ করলো। সেই লাকড়িগুলি আমার কাছে রেখে গেল যে, ভাই আমি অন্য একটা সদাই করে আসতেছি, আমি একটু এই লাকড়িগুলো একটু রেখি, পরে নিয়ে যাব। যেটা আমরা সাধারণত করি, দোকানদার কাছ থেকে সদাই করে দোকানে রেখে আসে, ভাই ব্যাগটা থাকুক, আমি সদাইটা নিয়ে ব্যাগটা নিয়ে যাব। এরকম হয় কি না? এরকম হয়। ঠিক সেম ঘটনা করেছিল। তখন এই লাকড়ি, রেখে যাওয়া লাকড়ি থেকে, বিকৃত লাকড়ি থেকে আমি একটা অংশ নিয়ে আমার দাঁত খিলাইছিলাম। কি করেছিলাম? আমার দাঁত খিলিয়েছিলাম আমি এখান থেকে একটা অংশ নিয়ে। আমি যখন কবরে আসলাম, আমাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি কার অধিকারে, কোন অধিকারে বিকৃত সম্পদ থেকে একটু লাকড়ি নিয়ে তোমার দাঁত খিলাইছ, জবাব দাও। বলে সুবহানাল্লাহ। এই যে আল্লাহ আমাকে জবাব চাইলেন, আজকে দীর্ঘকাল ধরে আমি এই কবরে টেনশন পোহাচ্ছি, কাঁপতেছি, আমি কি জবাব দিব? আমি অন্যের একটু সম্পদ নষ্ট করলাম, আত্মসাৎ করলাম, কি জবাব দিল? এই পেরেশানিতে আমার সমস্ত চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ অপরকে যারা মেপে দেয়, এরা কম দিলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কাছ থেকে পাইচুপা আদায় করবে। এই জন্য ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা সাবধান করে জানাই দিলেন, ওয়ালা তুখসিরুল মিজান, তোমাদের এই পাল্লাকে ক্ষতিগ্রস্ত করো না, কম বেশি করো না। আমরা দুনিয়াতে বর্তমানে এমন একটা জমানা এসেছি, মানুষকে আমরা কম দিয়ে, খারাপটা দিয়ে ঠকাইতে পারলে নিজেকে বুদ্ধিমান মনে করি। নিজেকে আমরা বুদ্ধিমান মনে করি যদি আমরা কাউকে এরকম ঠকাইতে পারি, কম দিতে পারি। এই বিষয়গুলি আমাদের কাছে ছোট হলেও এই বিষয়গুলি ছোট নয়, বিশাল ব্যাপার স্যাপার, যার ফলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে মদিনা রাষ্ট্রে যেতে কোনো ব্যবসায়ী এই মাপে কোনো প্রকার ভেজাল না করতে পারে, মাপে কোনো প্রকার এরকম এই কম দিতে না পারে। এই জন্য প্রত্যেকটা হাট, বাজার, দোকান, মার্কেট এগুলা মনিটরিং করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় একটা দায়িত্ব দিলেন। বলে সুবহানাল্লাহ। রাষ্ট্রের দায়িত্ব হলো বিভিন্ন সংস্থা, বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন বাহিনী গঠন করে এই বাজারের পণ্যগুলা নিয়ন্ত্রণ করা। যেমন আমাদের দেশে বিএসটিআই একটা সংস্থা আছে, পণ্যের গুণগত মান তারা নির্বাচন করেন। আছে আমাদের ভোক্তা অধিকার আছে, তারা বিভিন্ন অভিযান চালিয়ে মালের গুণাগুণ আছে কিনা ঠিক রাখেন। আছে দুদক আমাদের দেশে আছে,
যারা এই জনগণের পক্ষে কাজ করেন। এরকম সংস্থা তৈরি করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে এই আহ্বান করলেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে যাতে কোনো বিক্রেতা কোনো ক্রেতাকে ঠকাতে না পারে, আপনাকে এটা রাষ্ট্রীয়ভাবে সেই দায়িত্ব নিতে হবে। আজকে আমরা একসময় দেখেছি আমাদের দোকানগুলোতে বাটখারা ছিল, গুল বাটখারা, এগুলা মাঝে মধ্যে যখন কেজির বাটখারা আসলো মাঝে মাঝে অভিযান চালিয়ে সেগুলোকে উঠানো হতো। এরপর স্কেল আসলো, স্কেল আসার পর আবার সেই কেজিগুলোকে উঠানো হলো। এই ডিজিটাল আধুনিক পদ্ধতি, অর্থাৎ আল্লাহর বক্তব্য হলো, তুমি যত প্রকার প্রযুক্তি আবিষ্কার করো না কেন, তোমার এই প্রযুক্তিগত কারণে যাতে কোনো প্রকার ক্রেতা যেন না ঠকে সেই খেয়াল তোমাকে রাখতে হবে। এমন কিছু মাপযন্ত্র আছে আমাদের দেশে, আমরা সাধারণ ক্রেতারা এই মাপযন্ত্র বুঝি না। 10 টন মেপে দিছে, বাড়িতে নিয়ে অন্য জায়গায় মেপে দেখে 2 টন বা 1 টন নাই, এমন ঘটনা আছে। টনে যেই মাপগুলো আগে মাপা হতো, এখন তো স্কেল বেরিয়েছে ডিজিটাল। আগে যে টনের মাপগুলো মাপা হইতো, ছোট্ট একটা বাটখারা, এটা কয় টন, এটা 1.5 টন, এটা কয় টন, 1 টন, কিচ্ছু বুঝতাম না। বিশেষ করে রডের দোকানে গেলে, ঠিক কিনা, রডের দোকানে গেলে আমরা সেই মাপগুলো যারা অভ্যস্ত নই তারা বুঝতাম না। আল্লাহ তাআলা এটা এই আয়াতের মধ্যে বলতেছেন, কিয়ামত পর্যন্ত যত আধুনিক মাপযন্ত্র আবিষ্কার করো না কেন, ক্রেতা যেন না ঠকে, এটা খেয়াল রাখতে হবে। ক্রেতাকে কোনোভাবেই ঠকানো যাবে না, এটা ইসলামের বিধান নয়। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। যদি তুমি ক্রেতাকে না ঠকাতে পারো তাহলে তোমার জন্য এটা হলো সবচেয়ে উত্তম এবং তোমার জন্য এটা হলো সবচেয়ে কল্যাণ। বলে সুবহানাল্লাহ। তুমি ক্রেতাকে ঠকালে মানে তুমি সাময়িক ধনী হলে তোমার এই সম্পদ থাকবে না। আমাদের জীবদ্দশায় আমরা অনেক ব্যবসায়ীকে আমরা পেয়েছি যারা মানুষকে ঠকাইতো, ক্রেতাকে ঠকাইতো। তাদের এরকম অনেক ব্যবসায়ীকে আল্লাহ তার জীবনে ধ্বংস করে দিয়েছে। এই জন্য মানুষকে ঠকানো যাবে না। এটা আল্লাহ তাআলা দুনিয়াতেও ধ্বংস করে দেন, আর কিয়ামতের ময়দানে পাইটুকু আদায় করবে। একজন বিক্রেতা তার এই ক্রেতাকে তিনি সারা জীবনে যত পরিমাণ মাল ঠকিয়েছেন, কিয়ামতের দিন প্রত্যেক কাস্টমার তার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে যে, আল্লাহ আমি তার দোকান থেকে মাল নিতাম, এই সদাই করতাম, এই লোকগুলো আমাকে ঠকিয়েছিল, আমি শরমে তাকে তখন লোক লস্করে ভয়ে লজ্জায় কিছু বলি নেই, বাকিতে মাল নিতাম, সে রেট বেশি ধরতো, দাম বেশি রাখতো, আবার আমাকে ঠকাইতো, আবার উল্টো পাল্টা লিখে রাখতো। এরকম যত প্রকার ব্যবসায়িক প্রতারণা আছে, সমস্ত প্রকার প্রতারণা থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে সতর্ক করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে এই কথাগুলি ভাবে বলে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে ঠকানো যাবে না। যারা ব্যবসা আমরা করি, মানুষকে ঠকালে আল্লাহ তাআলা ঠকাবেন। দুনিয়াতে কোনো কারণে না ঠকলেও হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি দিবেন না, সে ক্ষতিগ্রস্ত হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এরপরে 36 আয়াতে বলছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা নীতিমালা দিলেন। সেই নীতিমালা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন যে আপনি এমন কোন বিষয়ের পিছনে লাগবেন না যে বিষয়ের জ্ঞান আপনার নাই। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আপনি জানেন না এমন কোন বিষয়ে আপনি অর্থাৎ অনুমান ভিত্তিক কোনো কাজ করবেন না। অনুমান ভিত্তিক জ্ঞানের পরিবর্তে অনুমান ভিত্তিক কোনো কাজ করে আপনি আপনার মাধ্যমে যাতে জনগণ ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। বিশেষ করে এই আয়াতরা মুফাসসির কিরামরা লিখেছেন, এই আয়াতরা ব্যক্তি পর্যায়ে যদি আমরা ব্যাখ্যা করি তখন এই আয়াতরা আসবে এরকম ব্যাখ্যা, কোনো ব্যক্তিকে ধারণা করে তাকে তার পিছনে গোয়েন্দাগিরি করে তাকে তার ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। ইন্না বা'দাজ যন্নি ইসমুন কাবীর, অনেক ধারণা আছে, মিথ্যা ধারণা, অনেক ধারণা আছে কবিরা গুনাহের ধারণা। এই জন্য ব্যক্তি পর্যায়ে কোনো ব্যক্তির ব্যাপারে কুধারণা করা উচিত নয়। কোনো ব্যক্তির ব্যাপারে না জেনে, ওই ব্যক্তি সম্পর্কে না জেনে তার ব্যাপারে মন্তব্য করার কোনো প্রয়োজন নাই, অনুমানের ভিত্তিতে। এরপরে আমরা যদি এই আয়াতটা, বিশেষ করে এই আয়াতগুলি সামরিক আয়াত, অর্থাৎ কোর্ট কাছারি আদালতের জন্য আল্লাহ যে আয়াতগুলো নাযিল করেছেন এর মধ্যে একটি আয়াত।
যে আপনার এই রাষ্ট্রে, মদিনা রাষ্ট্রে যখন বিচার কার্যক্রম করা হবে তখন যেন অনুমানের ভিত্তিতে কাউকে গ্রেফতার না করা হয়, কাউকে জেলখানে আটক করে না হয়, কাউকে যেন অবৈধভাবে হয়রানি করা না হয়, অনুসন্ধান ছাড়া, সঠিক সাক্ষ্য প্রমাণের ভিত্তি ছাড়া কাউকে যেন কোনো প্রকার রায় না দেওয়া হয়। এই বিষয়গুলি আল্লাহ তাআলা এই আয়াতে ডাইরেক্ট আদেশ করেছেন। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে ব্যক্তি সঠিক বিচার করতে পারবে না এমন ব্যক্তিকে বিচারক বানানো যাবে না, এটা আল্লাহর নির্দেশ না। যে ব্যক্তি সঠিক ফতোয়া দিতে পারবে না এমন ব্যক্তিকে রাষ্ট্রের ফতোয়া বিভাগের চেয়ারম্যান বানানো যাবে না। যে ব্যক্তি মন্ত্রণালয়ের সচিব হওয়ার যোগ্যতা নাই এমন ব্যক্তিকে পদায়ন করে সচিব বানানো যাবে না। এরকম যত সেক্টর রয়েছে এই সমাজের, রাষ্ট্রের সমস্ত সেক্টরের বিষয়ে আল্লাহ তাআলা একটা নীতিমালা দিলেন, যোগ্য লোক ছাড়া অযোগ্য লোকদেরকে চেয়ারে বসানো যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছে। এটা কিয়ামত পর্যন্ত রাষ্ট্রের জন্য একটা আইন, একটা বিধান। যাকে যেই চেয়ারে বসাবে, যেই ডিসিকে তার ডিস্ট্রিক্ট পরিচালনা করার জন্য বসানো হবে সেই ডিসির যোগ্যতা থাকতে হবে ডিস্ট্রিক্ট পরিচালনার। যেই ব্যক্তিকে মন্ত্রণালয়ের সচিব বানাবে ওই ব্যক্তিকে ওই মন্ত্রণালয়ের সচিবগিরি হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। যে ব্যক্তিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বা বিচার বিভাগের বিচারপতি করা হবে তার ওই যোগ্যতা থাকতে হবে। যদি যোগ্যতা না থাকে, অযোগ্য লোককে হয়, তাহলে সে নিজেও জাহান্নামী, জাতির মধ্যেও সে একটা বিভেদ সৃষ্টি করবে। আমরা দেখেছি বিগত সনগুলাতে অযোগ্য অদক্ষ লোকগুলাকে এরকম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে মানুষকে কীভাবে হেনস্থা করা হয়েছে, মানুষকে নিষ্কলুষ মানুষগুলাকে চরিত্র হরণ করে বিচারের নামে সেই প্রহসনের মাধ্যমে কত মানুষকে এই নির্বিচারে হত্যা করা হয়েছে। এই শুধুমাত্র এই আল্লাহর এই আয়াতের বাস্তবায়ন আমল না থাকার কারণে। আল্লাহ সাফ বলে দিলেন, লা তাকফু মা লাইসা বিহি ইলম। যার যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে এমন ব্যক্তিদের বসাবার কোনো সুযোগ নাই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলতেছেন প্রত্যেককে, তোমাদের প্রত্যেক ব্যক্তির ইলম, প্রত্যেক ব্যক্তির শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, প্রত্যেক ব্যক্তির অন্তর শক্তি, সব বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। যাকে যেই পদে অধিষ্ঠিত করা হয়েছে সে কতটুকু দায়িত্ব নিয়ে সে এই পদমর্যাদা রক্ষা করতে পেরেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবগুলোকে জিজ্ঞেস করবেন। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি, তোমাদের সমস্ত এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মৌলিক রাষ্ট্রীয় নীতি। রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক নীতি হলো তোমার এই রাষ্ট্রে যাকে যেই চেয়ারে বসাতে হবে সে ওই চেয়ারের যোগ্যতা হতে হবে। অযোগ্য ব্যক্তিকে বসালে জনগণ সেখান থেকে সে সঠিক মাত্রায় সেবা পাবে না, বরং দেশ এবং জাতি পুরোটাই ক্ষতিগ্রস্তের মধ্যে চলে আসবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতের বাস্তবায়ন যদি আমরা আমাদের সমাজে মদিনার মতো আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে একটা সুখী সুন্দর রাষ্ট্র হবে। কিন্তু আফসোস, এটা বাস্তবায়ন আমাদের এই 52-53 বছর এটা হয় নাই। 52-53 বছরেই এই আয়াত বাস্তবায়ন হয় নাই। আমরা দেখেছি সংসদে এমন কিছু ব্যক্তিকে সংসদের সদস্য বানানো হয়েছে ভোটের নামে, রাতের ভোট গ্রহণ করে অথবা সিলেকশনে পাশ করি এমন কিছু ব্যক্তিদেরকে সেই সংসদের পবিত্র আসনে বসানো হয়েছে যারা সেখানে বসে গান গেয়েছে। দেখছি কিনা? যারা সেখানে গান গেয়েছেন, বাংলা রিডিং করতে পারে না এমন ব্যক্তিদেরকে সেখানে নেওয়া হয়েছে। এই আয়াতের সরাসরি বিরুদ্ধাচরণ করা হয়েছে। এমন ব্যক্তিদেরকে পদায়ন করে বিচারক বানানো হয়েছে যারা একতরফা রায় দিয়েছেন। সেই বিচারক কালো মানিক। এই কালো মানিককে যখন নিয়োগ দেওয়া হয়, জ্যেষ্ঠতা 3 জন বিচারককে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সেই কালো মালিককে আপিল বিভাগের বিচারক বানানো হয়েছে। যে মানুষটা একাধারে নাস্তিক ছিল, যেই মানুষটা ইসলাম এবং আলেম ওলামাদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ভালোবাসা ছিল না, এমন একটা মানুষকে জাতির বিচারক বানিয়ে দেওয়া হয়েছিল, অযোগ্য লোককে, যার কারণে আজকে তাদের এই অবস্থা। ঠিক কিনা? আল্লাহ যে বলছেন দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, তোমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। যারা এই কাজগুলি করেছেন তারা এখন দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আছেন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। 37 নম্বর আয়াত, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এইটা আরেকটি নীতিমালা। এটা হলো রাষ্ট্রীয় যত পর্যায়ের কর্মকর্তা আছে
একবারে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে একবারে মেম্বার পর্যন্ত এরকম রাষ্ট্রীয় প্রশাসনিক যত ব্যক্তিবর্গ আছে সমস্ত ব্যক্তিবর্গের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তোমরা ক্ষমতা পেয়ে বাহাদুরি করে দম্ভ করে চলো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট আদেশ করলেন, তুমি এমপি হয়েছ, চেয়ারম্যান হয়েছ, মন্ত্রী হয়েছ, সচিব হয়েছ, প্রধানমন্ত্রী হয়েছ, রাষ্ট্রপতি হয়েছ, বিচারক হয়েছ, তুমি রাষ্ট্রের যে কোনো পর্যায়ে দায়িত্বশীল হও না কেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি দম্ভ বলে অহংকার বশত হয়ে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য কোনো বাহিনী তুমি তৈরি করো না। কোনো বাহিনী তোমাকে টিকে রাখতে পারবে না। পারবে? কোনো বাহিনী টিকে রাখতে পারবে না। নমরুদ বিশাল বাহিনী তৈরি করেছিল, কিন্তু আল্লাহ যখন ধরলেন একটা মাছির মাধ্যমে তাকে আল্লাহ তাআলা একটা ন্যাংরা মশার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফেরাউন বিশাল বড় বাহিনী, ফেরাউনের বাহিনী প্রায় 70 লক্ষ রিজার্ভ সৈন্য ছিল। সুবহানাল্লাহ, 70 লক্ষ তার রিজার্ভ সৈন্য ছিল তাকে টিকে রাখার জন্য, কিন্তু সে টিকতে পারে নাই। পেরেছিল? পারে নাই। মদিনার আরেকটা এরকম অত্যাচারী শাসক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার ছিল। তার স্বপ্ন ছিল তিনি মদিনার প্রেসিডেন্ট হবেন। এই জন্য তার বাহিনীতে প্রায় 300 জন সক্রিয় সদস্য ছিল, যারা মুখে মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানতেন আব্দুল্লাহ ইবনে উবাইকে। যার বাস্তব প্রমাণ হলো উহুদ যুদ্ধে অর্ধেক রাস্তা যাওয়ার পর তার ইশারায় 300 জন এই মুনাফিক সেখান থেকে আলাদা হয়ে গেল, কিন্তু সে আব্দুল্লাহ ইবনে উবাইকে এই বাহিনী রক্ষা করতে পারে নাই। পেরেছিল? পারে নাই। আমাদের এই দেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, সেই পাকিস্তানি আর্মিদেরকে সহায়তা করার জন্য সেই পাকিস্তান সরকার রাজাকার বাহিনী বানিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই রাজাকার বাহিনী দ্বারা সেই পাকিস্তান সরকার টিকতে পারে না। পারছিল কিনা? পারে নাই। আবার ঠিক শেখ মুজিব ক্ষমতা আসলেন, তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি রক্ষী বাহিনী বানিয়েছিলেন। ইতিহাস সবার জানা এগুলা। এই শেখ মুজিব তার ক্ষমতাকে আরো বেশি দীর্ঘায়িত করার জন্য, বাকশাল কায়েম করার জন্য তিনি গঠন করেছেন রক্ষী বাহিনী, কিন্তু সেই বাহিনী তাকে রক্ষা করতে পারেন নাই। আমাদের সেই লেডি হিটলার শেখ হাসিনা সে হেলমেট বাহিনী বানিয়েছিল, গুন্ডা বানিয়েছিল, পুলিশ বাহিনী বানিয়েছিল, মহল্লায় মহল্লায় মোটর সাইকেল বাহিনী বানিয়েছিল, র্যাবের মধ্যে একটা বাহিনী ছিল, আর্মির মধ্যে একটা বাহিনী ছিল, এরপরে পুলিশের মধ্যে একটা বাহিনী ছিল, গোয়েন্দাদের মধ্যে একটা বাহিনী ছিল। এরকম বহু প্রকারের বাহিনী সে বানিয়েছিল, কিন্তু সেও টিকতে পারে না। পেরেছে কি? পারে না। এই জন্য আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা শুনে রেখো, নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য কখনো কোনো প্রকার বাহিনী তোমরা বানিও না। সুবহানাল্লাহ। এই আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক একটা গভর্নরকে দায়িত্ব দিয়ে, এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে, এক একটা সেক্টরের দায়িত্ব দিয়ে সাহাবীদের সামনে যখন এই আয়াতটা পেশ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার খবরদার, এই ক্ষমতার দাপট দেখিয়ে তুমি রাষ্ট্রীয় কোনো সম্পদ তুমি কুক্ষত করতে পারবে না, এই ক্ষমতার দাপট দিয়ে তুমি জনগণের প্রতি কোনো অত্যাচার করতে পারবে না। যখন এই ফরমান জারি করে দিলেন, ইতিহাস সাক্ষী মদিনার প্রত্যেকটা গভর্নর, প্রত্যেকটা অফিসার, প্রত্যেক লেভেলের সরকারি কর্মকর্তা, তারা তাদের মধ্যে কোনো প্রকার ক্ষমতাবোধ, কোনো প্রকার অহংকার কিছুই ছিল না। বলে সুবহানাল্লাহ। না কোনো দামি বাহন তারা চলতেন, না কোনো দামি জামা তারা পরতেন, না কোনো বড় প্রসাদ বেড়ে তারা বসবাস করতেন, কিচ্ছু করতেন না। তারা একবারে সাধারণ জনগণের মতোই তারা চলতেন। বলে সুবহানাল্লাহ। এই আয়াতের বাস্তবায়ন আজকে বর্তমান পৃথিবীতে নাই। সামান্য একটু ক্ষমতা হলে তার পিছনে বাহিনী থাকে, গানম্যান লাগিয়ে চলে, সামনে এক বন্দুকধারী, পিছে এক বন্দুকধারী। আমাদের এলাকায় এক চেয়ারম্যান, সামান্য মুরাবাড়ি চেয়ারম্যান আলমাস দেখতাম, সামনে বন্দুক পিছে বন্দুক নিয়ে ঘুরত। যারা মুরাবাড়ি আছে তারা জানেনি কথা, একটা ছোট্ট একটা চেয়ারম্যান, তার সামনে পিছে কি ছিল? বন্দুকম্যান ছিল। না, আল্লাহ নিষেধ করেছেন, না, তুমি কখনো ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এইভাবে তুমি বাহাদুরি করতে পারো না, সম্ভব নয়। কারণ আল্লাহ বলতেছেন, ইন্নাকা লান তুখরিকাল আরদ
তুমি কখনোই যত বড় ক্ষমতাশীল হও না কেন এই জমিনকে বিদীর্ণ করে তুমি এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তুমি কিসের এত ক্ষমতাশীল? যত বড় ক্ষমতাশীল হও না কেন তুমি এই জমিনকে বিদীর্ণ করে এ পাশ দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হইতে পারবে না। এটা সম্ভব না। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করবে। ইতিমধ্যে বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছে, প্রায় 4500 কিলোমিটার তারা নিচে গিয়েছে। যাওয়ার পর সেখানে যত গভীরে যায় সেখান থেকে তাদের সেই ফাইট আর ফিরে আসে না। সেখানে 1000-2000 ডিগ্রি তাপমাত্রা সহ্য করার মতো এরকম তারা লোহা পিতল ঢুকিয়েছেন, কিন্তু এক সময় সবগুলা গলে যায়। বলেন সুবহানাল্লাহ। সেখানে তারা এই যে সিজ্জিগিন, যে পাপিষ্য আত্মাদের কান্নার আওয়াজ তারা সেখানে পেয়েছেন। তার মানে বিজ্ঞান এই আল্লাহর এই আয়াতের সমর্থনে তারা দলিল পেশ করছেন, না এই পৃথিবীকে বিদীর্ণ করে বাংলাদেশ বরাবর আমেরিকার কোনো প্রদেশে বের হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন, তুমি যত বাহাদুর হও না কেন তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি যতই ক্ষমতাশীল হও না কেন জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না, আর কোনো পাহাড় পরিমাণ তোমার উচ্চতা হবে না। সুবহানাল্লাহ। তোমার কোনো পাহাড় পরিমাণ উচ্চতা মানুষ পৃথিবীতে নাই। একটা পাহাড়ের সমান মানুষ নাই পৃথিবীতে। বহু পাহাড় অনেক উঁচু, 400, 500, 2000, 3000 মিটার সেই পাহাড়গুলি, এরকম উচ্চতা সম্পন্ন এরকম পাহাড় সমান কোনো মানুষ পৃথিবীতে পয়দা হওয়া সম্ভব নয়। সুতরাং তাহলে তুমি কিসের বাহাদুরি করো? আল্লাহ নিষেধ করলেন এই সমস্ত আইনগুলি আল্লাহ তাআলা মদিনা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ইসলামী যে আদর্শে, ইসলামী আইনে, ইসলামী শরীয়তে যে রাষ্ট্রকে পরিচালিত হবে, সমস্ত রাষ্ট্রের এই নীতিমালাগুলি আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই 22 থেকে 39 নম্বর আয়াতের মধ্যে এই কয়েকটি নীতিমালা দিলেন। এর মধ্যে আজকে আমরা 3টি নীতিমালা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে মাসটিতে এসেছি এই মাসটির নাম হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। বিশেষ করে আজকের যে দিবসটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। জিলহজ মাসের 8 তারিখকে হাদিসের পরিভাষায় বলা হয় ইয়াউমুত তারবিয়া। জিলহজ মাসের 9 তারিখে হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমুল আরাফা। 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহার। 11, 12, 13 তারিখকে বলা হয় আইয়ামুত তাশরিক। এই 4টা দিবসের 4টা নাম। আজকের দিবসটার নাম হলো ইয়াউম আরাফা। এই আরাফার দিবসটা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে ছেড়ে দিলেন, জান্নাত থেকে নামিয়ে যখন পৃথিবীতে ছেড়ে দিলেন আদম আলাইহিস সালামকে, 350 বছর পর এই আরাফার ময়দানে মসজিদে নামিরা যেখানে দাঁড়িয়ে হজের খুতবা দেওয়া হয়, গতকাল যেখানে দাঁড়িয়ে হজের খুতবা দেওয়া হয়েছে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়ে আল্লাহকে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দিবসটাকে বলা হয় আরাফার দিবস। এই 9 জিলহজ, এই আরাফার দিবসটা এমন একটা দিবস যেই দিনে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বান্দাদেরকে মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। আরাফার দিবসে সেই সমস্ত বান্দারা একত্রিত হয়ে আল্লাহর কাছে এই ঘোষণা দেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এখানে 4টা মৌলিক কথা তারা বলেন। একটা লা শারীকা লাক, অর্থাৎ আল্লাহ তোমার কোনো শরীক নাই। দুনিয়ায় আমরা এইখানে আসার আগে বিভিন্নভাবে তোমার সাথে আমরা অন্য কাউকে শরীক করেছিলাম। চাকরি আমাকে বাঁচাচ্ছে, এই সন্তানটা না হলে আমি কি খেয়ে মরতাম, এই গাভীটা না হলে আমার চলার কোনো পথ ছিল না, এই অবলম্বন না হলে বাঁচতাম না। এরকম বিভিন্নভাবে শিরিক করেছিলাম। আজকে ঘোষণা দিচ্ছি লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। আমি তোমাকে আজকে এরকম নিরঙ্কুশভাবে তোমাকে আমি ঘোষণা করছি, তুমি শিরিক মুক্ত, আল্লাহ আমাকে মাফ করে দাও। দ্বিতীয় ঘোষণাকে যে ইন্নাল হামদা, যে আল্লাহ যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা সব তোমার, ওয়া নি'মাতা, এবং যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমার, আমাদের হাতে কোনো নিয়ামত নাই, সমস্ত নিয়ামতের মালিক তুমি। লা লাহুল মুলাকুল মুলক, এবং রাজত্বের ক্ষমতার একমাত্র মালিক তুমি। বলে সুবহানাল্লাহ। এই 4টা মৌলিক ঘোষণা আরাফার ময়দানে দুনিয়া থেকে আগত সমস্ত হাজিরা যখন এই ঘোষণা দেন যে আল্লাহ
তুমি শিরক মুক্ত, আল্লাহ তোমারই প্রশংসা, আল্লাহ তুমি একমাত্র সব নিয়ামতের মালিক, আর তোমারই ক্ষমতা, তোমারই রাজত্ব, লাকাল মুলক, যে তুমি ছাড়া এই রাজত্বের মালিক আর কেউ নয়। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই আরাফার দিনে এমন বেশি বান্দাকে মাফ করেন যেটা অন্য দিনে মাফ করেন না, বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস, এই আরাফার দিবস। এই দিবসে আমরা 4টা আমল করি, রোজা রাখি। দ্বিতীয়ত, এই দিবসে আমরা ইস্তিগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ যত বেশি পাঠ করা যায়। তৃতীয়ত, আমরা এই দিবসে দুরূদ শরীফ পাঠ করি। 4 নম্বর হলো একটা দোয়া আমরা বলি, যেই দোয়াটা এই দিবসে সমস্ত নবী রাসূলুল্লাহ বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানেও আল্লাহ তাআলার রাজত্বের কথা বলা হয়েছে, এখানেও আল্লাহ তাআলার মুলকিয়াতের কথা বলা হয়েছে, এখানেও আল্লাহ তাআলার ক্ষমতার কথা বলা হয়েছে। যারা বলেন ইসলামের রাজনীতি নাই, যারা বলেন ইসলামের রাজতন্ত্র নাই, যারা বলেন ইসলামে খেলাফত নাই, তাদের জন্য এই আয়াতগুলি গবেষণা করা দরকার। তারা বুঝেন না, হজে ওইখানে গিয়ে ঘোষণা দিয়ে আসেন, আল্লাহ তুমি একমাত্র ক্ষমতার মালিক। এখান থেকে সে জনগণকে বলেন জনগণ সকল ক্ষমতার মালিক, বলেন নাউজুবিল্লাহ। কথা মিলল? কথা কাজে মিলল না। ওইখানে ঘোষণা করে আসলাম কি, লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, যে আল্লাহ তোমারই রাজত্ব, তুমি সকল ক্ষমতার মালিক, তোমার হাতে ক্ষমতা সবকিছু। যখন এখান থেকে চলে আসি দেশে এসে আমরা বলি যে সকল ক্ষমতার মালিককে জনগণ, একেবারে সাংঘর্ষিক একটা ঘোষণা আমরা দিয়ে দিলাম। সম্মানিত হাজরিন, এই আজকের দিবসে, আরাফার দিবসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আজকের দিবসে ক্ষমা করে দেন, আমিন। আজকের দিবসে ক্ষমা পাওয়ার কয়েকটা সিমটম আছে। একটা হলো মেঘলা আকাশ। আপনারা জানেন যে মেঘলা আকাশের সময়, বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবুল করেন। আরেকটা হলো ইয়ামুল জুমা, জুমার দিনে আল্লাহ দোয়া কবুল করেন। আরেকটা হলো ইয়ামু আরাফা, আরাফার দিবসে আজকে দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। এই 3টা দিবস পাওয়া গেছে আজকে একদিনে। আল্লাহ তাআলা আজকে ইয়ামু আরাফা হিসাবে, উকুফে আরাফা হলো যেদিন তারা সেখানে ছিলেন, গতকাল ছিলেন। আজকে হলো ইয়ামু আরাফা, 9 জিলহজ। এই জন্য আমরা ওই বিষয় নিয়ে বিতর্কে যেতে চাই না। উকুফে আরাফা গতকাল তারা সেখানে ছিলেন, আজকে হলো ইয়ামু আরাফা, আরাফার দিবস 9 জিলহজ। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এই মাসের আরেকটা কাজ হলো যেটা ইয়ামুন নাহর, আগামীকালের কাজ। আগামী কাজ হলো কুরবানি করা। আল্লাহ তাআলা সূরা কাউসার আমরা সকলেই পারি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এই সূরাতে 2টা আদেশ করলেন, ফাসাল্লি তোমার রবের উদ্দেশ্যে সালাত করো, ওয়ানহার এবং তার উদ্দেশ্যে কুরবানি করো। আগে কি সালাত, পরে কুরবানি। আমাদের দেশে আমরা কুরবানি দেই। এই কুরবানির দাতাদের মধ্যে 3 প্রকার দাতা রয়েছে। 3 প্রকার দাতার মধ্যে 2 প্রকার দাতার কুরবানি কবুল হয় না। 1 প্রকার দাতার কুরবানি কবুল হয়। কুরবানি কবুল হয় কার? যে ব্যক্তি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়লেন এবং একমাত্র রবকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি, সেখানে আল্লাহ বলতেছেন সূরা আনামের 163 নম্বর আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, হে আল্লাহ আপনার জন্য আমার সালাত, ওয়া নুসুকি এবং কুরবানি। সুতরাং কুরবানি হবে যারা নামাজ পড়লেন, সালাত পড়লেন, মুসল্লি হলেন এবং একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলেন, তাদের কুরবানি হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা, আল্লাহ বলতেছেন বান্দা তোমার এই কুরবানির কোনো গোশত আমি নেই না, রক্ত নেই না, পশম নেই না, নেই কি তোমার মনের ভিতরে তাকওয়া, তুমি যে আমাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিছো, তোমার সেই নিয়তটা আমি দেখি। এই জন্য কুরবানি কবুল হবে তাদের যারা এই আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয়। আর 2 প্রকার ব্যক্তির কুরবানি হবে না, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, অর্থাৎ নামাজকে যারা বাদ দিয়েছে। শুধু সাপ্তাহিক নামাজ পড়লে নামাজি বলা হয় না, মাসিক নামাজ পড়লে নামাজি বলা হয় না, বছরে ঈদের নামাজ পড়লে নামাজি বলা হয় না, বাড়িতে কেউ মারা গেলে জানাজা পড়লে তাকে নামাজি বলা হয় না। নামাজি বলা ওই ব্যক্তিকে যাকে মুসল্লি বলা হয়। ওই ব্যক্তিকে যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি প্রতিদিন ঘোষণা করেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার দাস, তোমারই সাহায্য আমি চাচ্ছি, তোমারই বন্দেগী আমি করছি, তোমার দাসত্ব আমি গ্রহণ করছি।
প্রতিদিন যে ব্যক্তি এই আল্লাহকে ঘোষণা দিবেন তার কুরবানি হবে, আর যে ব্যক্তি নামাজ পড়লো না এমন ব্যক্তির কুরবানি হবে না। আমরা লক্ষ্য করি আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা সপ্তাহে একদিনে মসজিদে যায় না, জুমার দিনে ঠিক মতো যায় না, অথচ তারা কিন্তু কুরবানি দেওয়ার ক্ষেত্রে মোটামুটি এক সপ্তাহ আগেই তারা গরু কিনে তারা সেটাকে লালন পালন করে থাকেন। কিসের জন্য? কুরবানি দেওয়ার জন্য। পরিষ্কার ফতোয়া হলো এই বেনামাজির কুরবানি হবে না। ঠিক আছে, পরিষ্কার ফতোয়া, বেনামাজির কুরবানি হবে না। যারা শরীকে দেন, বাগে দেন, আপনার কুরবানি হবে না। আপনি নামাজি হয়ে যদি বেনামাজির কুরবানি দেন, এই জন্য বাগে দেওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। যার সাথে কুরবানি দিলেন তার ইনকামের বিষয়টা বলছি না, ইনকামের হালাল হারাম তো এটা আপনারা বুঝেন, জানেনি, কিন্তু বেনামাজি হলে তার কুরবানি কবুল হবে না। দ্বিতীয় যার কুরবানি কবুল হবে না, যে লোক দেখাবার জন্য কুরবানি দেয়, যে সামনে ইলেকশন আসতেছে, নিয়ত আমি এমপি ইলেকশন করব, এই জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গরু বাড়াইছে। কার গরু? অমুক সাহেবের গরু, অমুক মেম্বার ইলেকশন করবে, এইবার তিনি তার ওয়ার্ডে 3টা গরু দিলেন। কেন দিলেন? তার ভিতরে চিন্তা হলো সামনে ইলেকশন। আমার বক্তব্য ভুল হতে পারে, দুঃখিত। এরকম শুধু ইলেকশন না, যে কোনো ব্যক্তি লোক দেখাবার জন্য যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি হবে না। নামাজি ব্যক্তি কিন্তু নিয়ত কি? লোক দেখানো। বড় গরু না কিনলে মানুষ বলবে কি, মানুষ বলবে কি, এই চিন্তা করে যে ব্যক্তি কুরবানি দেবে তার কুরবানি হবে না। এই জন্য আমি আহ্বান করবো, আসুন আমরা আগে সালাতকে ধরি, নামাজকে প্রতিষ্ঠা করি, এরপরে কুরবানি দিই। আপনি সারা জীবন কুরবানি দিলেন না, আপনাকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, মাফ করতে পারেন, কিন্তু আপনি আল্লাহকে সেজদা করলেন না, কৃতজ্ঞতা স্বীকার করলেন না। যতগুলি নামাজ মিস করেছেন, প্রত্যেকটা নামাজের যেই পরিমাণ শাস্তি আসবে ওই পরিমাণ শাস্তি আপনাকে ভোগ করতেই হবে, করতেই হবে। এই জন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এই কুরবানির ঈদের দিনে কিছু আমল আছে। আগামীকাল ঈদের দিন কিছু আমল হলো সকাল সকাল ঘুম থেকে উঠা, এরপরে মেসওয়াক করা, এরপরে গোসল করা, এরপরে সুগন্ধি মাখা, এরপরে ঈদগাহে চলে যাওয়া, সেখান থেকে এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় আসা, এবং জোরে জোরে সেই আইয়ামে তাশরিকের তালবিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আজকে সকাল থেকে শুরু হয়েছে। আজকে ফজর থেকে শুরু হয়েছে, 9, 10, 11, 12, 13ই জিলহজ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের শেষে এই তাকবীরটা বলতে হবে। এটা এমন আওয়াজে বলতে হবে যাতে করে একজন ভুলে গেলে আরেকজন মনে হয়। জামাতে নামাজ পড়বেন এমন আওয়াজে বলবেন যাতে একজন ভুলে গেলে আরেকজনের কি হয়, মনে হয়, এরকম সুরে তাকবীরটা পড়া। এরপরে কুরবানি করা, এরপরে খাবার গ্রহণ করা, এরপরে কুরবানির গোশতগুলাকে বন্টন করা, 1 ভাগ নিজে রাখা, 1 ভাগ সমাজে দেওয়া, 1 ভাগ আত্মীয়কে দেওয়া, 1 ভাগ গরিবকে দেওয়া। অর্থাৎ এটা আপনার গোশত, আপনি যেভাবে মনে করেন এটাকে বিলি করলে সবাই পাবে, এভাবে বিলি করা। সামাজিক যে একটা বন্টন আমাদের এলাকায় আছে, এই কাজগুলি শয়তান করা। মাঝে মধ্যে শয়তান কিছু ভালো কাজ করা আমাদেরকে দিয়া, কিছু কাজ শয়তান ভালো কাজ করা, আসলে এটা উদ্দেশ্য ভালো নয়, উদ্দেশ্য হলো এর মাধ্যমে একটা বেদাত চালু করা। এই জন্য শয়তান কাজটা করে। যেমন আপনি দুরূদ শরীফ পড়লেন, শয়তান আপনাকে দাঁড় করাই দিল একবারে ভদ্র সহকারে, ইয়া নবী সালাম আলাইহি, কি সুন্দর ভদ্র, এর চাইতে ভদ্র আর ব্যক্তি নাই, কি ভদ্র করতেছে, দেখতে কত ভালো লাগে, ঠিক না? যারা ক্যাম করতেছেন, ক্যাম শরীফ নাম দিয়েছেন, কত সুন্দর লাগে, ক্যাম করতেছেন। এই কাজটা শয়তান করেছে ভালো মনে কইরা, আসলে ভালো না। এরপরে রোজার ঈদ আসলে প্রত্যেক সমাজে একদল যুবক দাঁড়িয়ে যায়, এরা এই সবার জাকাতের টাকা একসাথে করে একটা প্যাকেট করে, এই প্যাকেটে সেমাই, চিনি, তেল, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটা করে প্যাকেট করে বাড়ি বেড়ে দিয়ে আসে। জাকাতের টাকা সেখানে খাড়ায় দিলেন, এইটাও শয়তান একটা ভালো কাজ করাইলো। এটা জাকাতের সিস্টেম না, এটা সিস্টেম না, এটা শয়তান করাইলো। এরপরে এই ঈদে আসলে কিছু যুবক খারাপ গ্রামের সবার গোশত একসাথে করে মসজিদে আইন না, মসজিদে বারান্দায় 100 ঘর 100 বন্টন সবাইকে দিয়ে দেয়। ধনী গরিব সবাই মিলে সবার গোশত খাইলো। এই যে আপনি বন্টন করে দিলেন, কয়েকটা ক্ষতিকারক দিক আছে এখানে। ওই যে সুদের টাকা দিয়ে গরু কিনছি, সেই গোশত এখানে আসলো, আসছে কিনা? সুদের টাকা দিয়ে গরু কিনছে এমন কুরবানি দাতা আমাদের দেশে আছে, ওই টাকা এখানে আসছে। বেনামাজি কুরবানি করছে, তার গোশত এখানে আসছে।
বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা লিপ্ত সারাক্ষণ, তার গোষ্ঠ এখানে আসছে। আপনি সমস্ত কিছু একসাথে কইরা এমন একটা বাড়িতে দিলেন যে লোকটা গরিব কিন্তু তাহাজ্জুদ মিস করে না। আসলে এরকম গরিব লোকটা, গরিব অভাবে থাকে, তাহাজ্জুদ মিস করে না, বেপরদা থাকে না, হারাম খায় না, না খায় থাকে, হারাম খায় না। এমন ব্যক্তির বাড়িতে আপনি একটা সুদখোরের এক টুকরো গোশত পাঠাই দিলেন কিনা? একটা বেনামাজির গোশত পাঠাই দিলেন তার বাড়িতে। আপনি ভালো করতে গিয়ে খারাপ কাজ করলেন। তার পেটে আপনি এই ঢুকাই দিলেন, একটা অবৈধ খাবার ঢুকাই দিলেন, শয়তানি কাজটা করাইছে। যদিও আমাদের সেটা আছে, কোন ইমামরা বলে না, এটা কোনো ইমামরা ফতোয়া দেয় না, কিন্তু আছে। কিন্তু এটা, এই কাজটা যদি আমাদের সবাই করে তাও কাজটা খারাপ, ভালো না। এটা আপনি কুরবানি দিয়েছেন, আপনার সাধ্য অনুযায়ী যেটুকু রাখার দরকার, আপনার পরিবার, ফ্যামিলি, আত্মীয় যেটুকু রাখার দরকার, বাকিটা আপনি বিলাইবেন। আপনার সামর্থ্য আছে 5 কেজি দেওয়ার, কিন্তু সামাজিক এই চান্দা দেওয়ার কারণে আপনাকে সেখানে বাধ্য হয়ে 10 কেজি দেওয়া লাগতেছে। সামাজিক সিস্টেমের কারণে আপনি দিতে পারেন 2 কেজি, আপনাকে সেখানে 5 কেজি দেওয়া লাগতেছে। আপনার মনে কষ্ট লাগতেছে, হায় রে, আমারই তো ছেলে মেয়েগুলো গোশত করার প্রয়োজন, আমারই তো গরিব আত্মীয় দিতে পারতেছি না, আমারই তো প্রতিবেশী আছে, দেওয়া দরকার, কিন্তু এই সামাজিক চাপের কারণে আপনি সেখানে দিয়ে দিলেন। এই বিভিন্ন কারণে এগুলা উচিত নয়। তারপর আমাদের দেশে হচ্ছে, কে কার ফতোয়া শোনে। ওই ঈদের দিন বহুত মুফতি পাওয়া যায়, ঈদের দিন বহু ফতোয়াবাজ পাওয়া যায়। সম্মানিত হাজরিন, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যাকে দিয়ে গরুর গোশত বানালেন, বানানোর মজুরি হিসেবে তাই গোশত দেওয়া যাবে না, প্রতিবেশী হিসেবে আপনি গোশত দিলেন। যে 5 জনকে কন্ট্যাক্ট করলেন যে তোদেরকে আমি 10 কেজি করে গোশত দিব, বা 10 কেজি গোশত দিব, আমাকে গরুটা বানায় দিয়ে যা, চামড়াটা দিয়ে দিব, গরুটা ছুইলা সাইজ করে দিয়ে যা। না, এই কুরবানির পশুর কোনো কিছুর বিনিময় হবে না। এমনকি আপনি যে রশিটা কিনে নিয়ে আসলেন, গোলাকান্দাল হাট থেকে গরু কেনার সময় 20 হাত লম্বা একটা রশি কিনলেন, কোনো কারণে সেই রশিটা অক্ষত রয়ে গেল, এটা এখন বিক্রি করার প্রয়োজন ভাবলেন যে বিক্রি করা যাবে, এটা বিক্রি করে টাকা খাওয়া আপনার জন্য বৈধ নয়। এটা বিক্রি করলে সদকা দিতে হবে, এর বিক্রি করে দান করতে হবে। চামড়া এটা লিল্লাহ ফরিং যেখানে আছে, এতিম, অসহায়, গরিব, মিসকিন যারা আছে, তাদের হক বিলি করতে হবে। যাকে দিয়ে আপনি গরু কাটাবেন, জবাই করবেন, বানাবেন, তাকে আপনি এক্সট্রা হাদিয়া, এক্সট্রা মজুরি দিবেন। গোশত দিয়ে মজুরি নয়, প্রতিবেশী হিসাবে সে আপনার কাছে হাদিয়াও পাবে গোশত হিসাবে, আবার যে বানাইছে মজুরি পাবে। আর যদি একান্ত আপনজনরা হয়, নিজের ভাতিজা বা নিজের প্রতিবেশী বানাইছে, এরা মনের আউসে বানাইছে, এরা টাকার প্রতি কোনো লোভ নাই বা টাকা নেবেও না, ওইটা ভিন্ন কথা। কিন্তু আপনি যাকে মন থেকে গরু বানানো পারপাস আপনাকে 5 কেজি গোশত দিলেন, 2 মণেক বাড়াই দিলেন, এই কাজটা করা হবে না, কারণ এটা বিনিময় হয়ে যায়। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলি খেয়াল রাখার তৌফিক দিন। আমিন।